হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। তো আমি এখন স্নানে যাব, ১:৩০ বাজে। আর আজকে রান্না-টান্না করতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। এইজন্য তো আমি এখন স্নান করে চলে এসেছি। আর চুলটাও শোকানোর ছিল, আর ছাদে থেকে জামাকাপড় আনার ছিল। ওইজন্য আমি ভাবলাম যে এই ছাদে যাই, দুটোই একবারে হয়ে যাবে। তো দুটো কাজ একবারে করার জন্য আমি ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলছি, কারণ এতটা রোদ তো বেশিক্ষণ, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বেশিক্ষণ রাখলে আবার জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে। কারণ এগুলো ঘরে পরার জামাকাপড়, ঘরে না সরি, কোথাও ঘুরতে যাওয়ার জামাকাপড়। সেই জন্য আমি এখন ছাদ থেকে চলে আসছি। আর এখানে দড়ি-টড়ি কত কিছু টানিয়ে রেখেছি, তো ওই জন্য করে আর নামাই যায় না। ওই জন্য মাথা হেলিয়ে নামতে হয় আমার। আর এখন আমি নেমে গিয়ে তারপরে চিরুনিটা করে নিলাম। আর এখন আমি খাবো ভাত। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে যাই বলে তাই, বলে দুপুর হয়ে গেছে স্বাভাবিক। আর আমি সকালবেলা আজকে কি সময়ের অভাবে আমার কিছু খাওয়া হয়নি। সময় আর অ্যাকচুয়ালি আমার মনে থাকে না আমি খাই কিনা, এই জন্য করে। তারপরে আমি সন্ধ্যাবেলায় আবার একটু ছাদে চলে এসেছিলাম। দেখছো সূর্যটা আরেকটু পরে ডুবে যাবে। আর ছাদে বসে আমি বাইরের প্রকৃতির উপভোগ করছিলাম আর কি, যাই বলে। তো সেটাই চারিদিকটা ঘুরে দেখছি। তারপরে আমি আবার নিচে চলে এলাম। নিচে এসে আমি ভাবলাম একটু বাগানের দিকে যাই, দেখি ঠাম্মা ওখানে রয়েছে নাকি। তো বাগানে গিয়ে দেখি কেউ নেই, শুধু করমচা গাছগুলো আমার জন্য বসে আছে। তাই করমচা গাছগুলোই দেখে নিলাম, আর কিছু নেই দেখার যেহেতু। আর করমচাকে কি আগে দেখেছো অবশ্যই বলবে। আমি কিন্তু আগে দেখিনি, আমি বিয়ের পরই এখানে এসে দেখেছি। আমি আগে করমচা কোনোদিন দেখিনি, কী করবো বল, আমাদের ওখানে পাওয়া যায় না কিন্তু। তারপরে সন্ধে হয়ে গিয়েছিলো, আর বাবা এনেছিল চাউমিন। আর আমি টিভিতে এত মগ্ন হয়ে গেছি যে আমার মুখ থেকে চাউমিন পড়ে গেছে। আমি পরে ভিডিও এডিট করার সময় দেখতে পেয়েছি। তারপরে আমি চাউমিন টাউমিন খেয়ে নিলাম। আর তারপরে আমার হাজব্যান্ড আবার আলু কাবলি আর লাড্ডু নিয়ে এসেছে।